যে জাকাতের টাকা দিয়ে আমরা কিছু 100 কাপড়, 200 কাপড়, 300 কাপড়, 500 কাপড় আইনা মানুষকে লাইন ধরে দাঁড় করাইয়া যে অমুক ব্যক্তি জাকাত দিতেছেন নিজেকে জাহের করার জন্য। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এটা সবচেয়ে ঘৃণিত একটা কাজ। জাকাত খেতে পারবে না এক শ্রেণীর লোক, যারা সৈয়দ বংশ, নবীর বংশ যারা, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। অর্থহীন, সামর্থ্য থাকে না, এই জন্য হজটা গরিবদের জন্য ফরজ নয়। এবং জাকাত সম্পদশালী ব্যক্তি, তাদের উপর জাকাত ফরজ। তো আমাদের দেশে তো কিছু কিছু মানুষ সম্পদশালী, অধিকাংশ মানুষ তাদের সম্পদ নাই, ধন সম্পদ কম, এই জন্য গরিবদের জন্য জাকাত দেওয়া ফরজ নয়। ধনবান ব্যক্তি যারা, স্বাধীন মুসলমান, অর্থাৎ যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেছেন যে জাকাতের পরিমাণ হচ্ছে জাকাতের উপযোগী সম্পদের 1/40। আর সম্পদটা কীরকম সেই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে জাকাত দিবে ওই সমস্ত ব্যক্তি যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। তো নেশাব সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেছেন যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, ততটুক পরিমাণ নগদ অর্থ এরকম সম্পদ কারো কাছে যদি 1 বছর অতিবাহিত হয়, অর্থাৎ মনে করেন আমি এই মাহে রমজান শরীফের যেই কোনো একটা তারিখ থেকে আমি জাকাত আদায় করলাম, এই 1 বছর পরে আবার যখন রমজান শরীফ আসবে, আমরা রমজান মাসে জাকাত দিই, কিন্তু জাকাত শুধু রমজান মাসে নয়, আপনি যেই কোনো মাসে হিসাব করে 1 বছর অতিবাহিত করে যেই কোনো মাসে দিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে রমজান মাসে আমরা কেন জাকাত দেই? এটা অনেকে আমাকে বলে যে হুজুর রমজান মাসে কেন জাকাত দেই? জাকাত আমরা শুধু রমজানে নয়, আপনি যে কোনো মাসে দিতে পারেন, যে কোনো মাসে বছর হিসাব করে 1 বছর অতিবাহিত করে দিতে পারেন। কিন্তু আমরা মাহে রমজানে দেওয়ার কারণ হলো রাসূল আমাদেরকে একটা সুন্দর সুপরামর্শ হাদিসে মুবারাকার মাধ্যমে দিয়েছেন যে মাহে রমজান এটি এমন একটি মাস যেই মাসে নফল এবাদত করলে ফরজের সোয়াব, ফরজ এবাদত করলে 70 গুণ বাড়িয়ে আল্লাহ পাক সোয়াব দান করে। যেই কারণে ভাইয়ের আমার, মাহে রমজান শরীফ যেটা কল্যাণের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, সেই বিধায় আমরা ফায়দা অর্জনের জন্য, সোয়াব অর্জনের জন্য, যে একটা ফরজ এবাদত করলে 70 গুণ বেশি সোয়াব হয়, এই জন্য আমরা মাহে রমজান থেকে হিসাব করে 1 বছর অতিবাহিত করে আবার রমজান যখন ঘুরে আসে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে আমরা সম্পদের জাকাত দেই। তো ফুকাহায়ে কেরাম বলেছেন, হাদিস শরীফে রাসূল বলেছেন যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ এই নেশাব হলো, নেশাব সেটাকে বলা হয় যে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, তো ততটুকু পরিমাণ, এই পরিমাণ সম্পদ যদি 1 বছর অতিবাহিত হয়, আমাদের কাছে 1 বছর অতিবাহিত হয়, তখন তার 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ আমাদেরকে জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। এখন জাকাত দিবে কারা? জাকাত দিবে ওই সমস্ত ব্যক্তিরা, যেই ব্যক্তি জাকাত দিবেন উনি অবশ্যই মুসলমান হতে হবে। জাকাত ফরজ হওয়ার কয়েকটি শর্ত, জাকাত ফরজ হওয়ার কয়েকটি শর্ত, এর মধ্যে প্রথমটাই হলো ওই ব্যক্তিটা মুসলমান হইতে হবে। দ্বিতীয় হলো বালেগ হতে হবে, নাবালক ব্যক্তির উপর জাকাত ফরজ হয় না, বালেগ হতে হবে, সাবালক হতে হবে। তৃতীয় নম্বর হলো বিবেকবান হতে হবে, কোনো উন্মাদ, কোনো পাগল, তাদের যদি সম্পদও থাকে এদের উপর জাকাত ফরজ হয় না, কারণ তার তো মেন্টালিটি ঠিক নয়। এই জন্য জাকাত দিবে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, নেশাব পরিমাণ সম্পদের মালিক, মুসলিম হওয়া, বালেগ হওয়া, বিবেকবান হওয়া এবং পূর্ণভাবে সম্পদের মালিক হওয়া। আরেকজনের সম্পদ দিয়ে নয়, নিজে পূর্ণভাবে, পরিপূর্ণভাবে সম্পদের মালিক হওয়া। 5 নম্বরে হলো নেশাব ঋণমুক্ত হওয়া। নেশাবটা, সম্পদটা কি? ঋণমুক্ত হওয়া। এখন 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা আমার আছে, আবার দেখা যায় আমার 50 লাখ টাকা ঋণও আছে, 1 কোটি টাকা ঋণ আছে, তার মানে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ নয়, কারণ 1000 টাকা দান করার চেয়ে 1 টাকা ঋণ শোধ করা উত্তম। ঠিক না ঠিক? 1000 টাকা দান করার চেয়ে
1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। এই জন্য এখানে রসুল বলেছেন, ভাইয়ের আমার, স্পষ্ট করে রসুল বলেছেন যে নেশাব ঋণ মুক্ত হতে হবে। অর্থাৎ সম্পদটা আমরা যদি 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা বা ঠিক এরকম পরিমাণ সম্পদ আমাদের 1 বছর অতিবাহিত হয়, আবার মাথার উপরে 50 লাখ টাকা, 40 লক্ষ টাকা আমাদের ঋণের বোঝা থাকে, তাহলে জাকাত তার উপর ফরজ নয়। তার আগে উচিত হলো ঋণ পরিশোধ করা। কথা কোন ঠিক না বেঠিক? ঋণটাকে আগে পরিশোধ করতে হবে। এই জন্য ভাইয়ের আমার, জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে নেশাবটা ঋণ মুক্ত হতে হবে। তারপরে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা পয়সা এবং সম্পত্তি বৃদ্ধি পাওয়া, এরকম যদি সম্পদ আমাদের কাছে 1 বছর অতিবাহিত হয়, তাহলে ওই ব্যক্তির উপর জাকাতটা দেওয়া ফরজ হয়ে যায়। আর জাকাত শাব্দিকভাবে এটা বৃদ্ধি পাওয়া, পবিত্রতা লাভ করা, অর্থাৎ প্রাচুর্য বা বরকত মণ্ডিত হওয়া ইত্যাদিকে বোঝায় জাকাত। আর বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকাত অস্বীকারী ব্যক্তিরা এরা কাফেরের শামিল হয়ে যাবে। জাকাত যারা অস্বীকার করবে, দিবে না, যে জাকাত দিতে হবে না, রসুল বলেছেন, এটা ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে যে জাকাত অস্বীকারী ব্যক্তিগুলা এরা কাফেরের শামিল হয়ে যায়। এবং জাকাত যদি কেউ দিতে অনীহা প্রকাশ করে, তাহলে রসুল বলেছেন সে যেন আমার ঈদগাতে না আসে, সে যেন আমার ঈদগাতে না আসে, এরকমভাবে বলেছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তারপরে দুরুল মুখতারের মধ্যে এসেছে যে নিসক অর্থাৎ সম্পদ ভোগ করার অনুমতি দিয়ে জাকাত আদায় হবে না। অর্থাৎ সম্পদ ভোগ করার অনুমতি দিয়ে জাকাত আদায় হবে না। যেমন আপনার ফকিরকে জাকাতের নিয়তে খাবার খাওয়ানো হলো, এটার দ্বারা জাকাত আদায় হবে না, কেননা তাকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয় নাই। আপনার সম্পদ, জাকাতের সম্পদটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সম্পদ আমার কাছে রেখে আমি ফকিরকে পেট ভরে খাওয়াইয়ে দিলাম, এটার দ্বারা জাকাত আদায় হবে না। কারণ আমি যেই টাকাটা আমি জাকাত দেব, এটা ফকির মিসকিনকে, আমি এতিমদেরকে দিয়ে দেব। এখন সে খাবারটা আমার বাড়িতে বসে খাক, তার বাড়িতে নিয়ে খাক, এটা তার ইখতিয়ার। এই জন্য ভাইয়ের আমার, ফতোয়া আলমগীরতে বলা হয়েছে, দুরুল মুখতার এসেছে যে সম্পদটা এমনভাবে প্রদান করতে হবে যাতে এই জাকাতের টাকার মধ্যে যেই ব্যক্তি জাকাত দিবেন তার আর কোনো মালিকানা না থাকে, যাকে দেওয়া হবে তাকে যেন পরিপূর্ণ মালিক বানিয়ে দেওয়া হয়। এই জন্য আমরা দেখবেন এই রমজান মাস আসলে কিছু কিছু এতিম মিসকিনকে খাওয়াই আমি বলি যে জাকাতের টাকা দিয়ে খাওয়াই দিছি, এটার দ্বারা জাকাত আদায় হবে না। অর্থাৎ তাকে পরিপূর্ণ মালিক বানিয়ে দিতে হবে। তারপরে আমাদের সমাজে আরও কিছু কিছু কাজ করি যে জাকাতের টাকা দিয়ে আমরা কিছু 100 কাপড়, 200 কাপড়, 300 কাপড়, 500 কাপড় আইনা মানুষকে লাইন ধরে দাঁড় করাইয়া যে অমুক ব্যক্তি জাকাত দিতেছেন নিজেকে জাহের করার জন্য। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এটা সবচেয়ে ঘৃণিত একটা কাজ যে এই সমস্ত এতিম, অসহায়, অনাথ মানুষদেরকে লাইন ধরে দাঁড়িয়ে তাদেরকে আমরা যেমন করুণা করতেছি, দয়া করতেছি, এরকমভাবে জাকাতের নামে কিছু কাপড় কিনে এটার নাম দিয়ে দিছি এটা জাকাতের কাপড়। আসলে দেখেন, জাকাতের নির্দিষ্ট কোনো কাপড় থাকতে পারে না, জাকাতের নির্দিষ্ট কোনো কাপড় থাকতে পারে না। কারণ আমরা দোকানের মধ্যে গিয়ে বলি যে ভাই আমার জাকাতের কাপড় লাগবে, ভাই আমার জাকাতের লুঙ্গি লাগবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ এই কথাটা মুখ দিয়ে আনার সাথে সাথে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আপনি কার টাকা দিয়ে কারকে করুণা করবেন? এই সম্পদ তো আপনার নয়। আমরা সম্পদশালী হতে পারি, আমাদের সম্পদের মধ্যে গরিব দুঃখীদের সম্পদ লুকায়িত রয়েছে, তাদের প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমার উপর জাকাত ফরজ হয়েছে, মনে করেন আমি 40,000 টাকা জাকাত দেব, এটা আমার সম্পদ নয়, এটা এতিমদের সম্পদ। এই পুরাটা টাকা আমি তাদেরকে ভাগ করে দিয়ে দেব। এখন তারা এই টাকা নিয়ে কাপড় কিনবে না খাবার খাইবে নাকি জমি কিনবে নাকি কি করবে, এটা তার ইখতিয়ার। অর্থাৎ আমার দায়িত্ব হলো আমার জাকাত আমার উপর যেটা বর্ধিত হয়েছে, যেই জাকাতটা সম্পদের জাকাত আমার দিতে হবে, এই পুরাটা সম্পদ আমি অনাথ দরিদ্রদেরকে, যারা জাকাত খাবার উপযোগী, তাদেরকে আমরা এটা প্রদান করে দেব। এখন জাকাত কাকে দিতে পারবেন এই বিষয়েও
হাদিস শরীফের মধ্যে সুষ্ঠু সমাধান রয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জাকাত খাওয়ার উপযুক্তি হলো যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে পারে নাই, অর্থাৎ এমনও মানুষ আছে যারা চলতে পারে না, অনাথ, দরিদ্র, আবার চলতে কষ্ট হয়, নিকটতম আত্মীয় হতে পারে আমার চাচাতো ভাই, হতে পারে আমার ফুফাতো ভাই, হতে পারে আমার নিকটতম বন্ধু, হতে পারে আমার কোনো ভাগিনা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সে চলতে পারে না, কষ্ট হয়, আমার ভাইও যদি চলতে খুব কষ্ট হয়, তাকে আমি আমার সম্পদের যেই জাকাতের টাকাটা যেটা আসবে, আমি যদি তাকে বলে দেই যে ভাই নেও, তুমি এটা খরচ করো, মুখ দিয়ে নয়, অন্তরে নিয়ত থাকবে আমি আমার জাকাতটা আদায় করছি। কারণ আমি যদি সরাসরি আমার চাচাতো ভাইকে, ফুফাতো ভাইকে, খালাতো ভাইকে যদি বলি যে আমি তোমার জাকাত দিছি, তখন তার আত্মসম্মান লাগবে, তার আত্মসম্মান বোধ হবে, তার একটা প্রেস্টিজের বিষয় আছে। কারণ সে গরিব হিসেবে হয়তো কষ্ট পেতে পারে যে আমার ভাই আমার করুণা কইরা জাকাতটা দিতেছে, এরকমভাবে তাকে লজ্জা দিতে নাই। আপনার অন্তরে নিয়ত থাকবে কি যে আমি আমার জাকাত আদায় করতেছি, অন্তরে নিয়ত থাকবে জাকাত দিতেছি। হতে পারে চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই বা নিকটতম আত্মীয়, তাকে 5,000, 10,000, 20,000 টাকা যে ভাই এটা দিয়ে আপনি খরচ করেন, নেন আমি আপনাকে এটা দান করলাম, যদি সে স্বইচ্ছায় বলে যে ভাই আমি তো জাকাতের উপযোগী, তুমি কি আমাকে জাকাত দিচ্ছ, সে যদি স্বেচ্ছায় যদি বলে যে এটা আমি গ্রহণ করব, তাহলে আর কোনো আপত্তি নাই। আর যদি এটা শুনে কষ্ট পায় যে আমি তাকে জাকাত দিতেছি, শোনার পরে কষ্ট পায়, তাহলে এটা প্রকাশ না করাই উত্তম। অন্তরে নিয়ত থাকবে যে আমি আমার সম্পদের জাকাত দিচ্ছি, আর আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক ঠিক থাকবে, আমার জাকাতও আদায় হয়ে যাবে। কথাটাকে আমি বুঝাতে পেরেছি? কারণ আমার চাচাতো ভাইকে যদি আমি বলি যে আমি তোমাকে জাকাত দিচ্ছি, সে তো শোনার পর এটা কষ্ট পাবে। আমার ফুফাতো ভাইকে যদি আমি বলি যে তোমার আমি জাকাত দিতেছি, এই কথাটা শুনলে তো সে কষ্ট পাবে, তাকে বলতে নাই। তাকে আমি না বলে নীরবে আমার অন্তরে নিয়ত থাকবে যে আমি আমার সম্পদের জাকাত আদায় করছি, আর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য আমি তাকে মুখে বলবো যে ভাই এই টাকাটা আপনি নেন, আপনি খরচ করবেন, আপনি এই টাকাটা গ্রহণ করেন, আপনি খরচ করবেন। কিন্তু আগে দেখতে হবে নিজের প্রতিবেশী, নিজের স্বজন, এদের মধ্যে কোনো গরিব থাকলে আগে তাদেরকে দিবেন। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ নিজেকে জাহের করার জন্য ওই এতিমখানায় নিয়ে দিয়ে দিব। অনেক দূরে এতিমখানা আছে, বা অনেক দেখা যায় নিজের গ্রামে দেয় না, অন্য জায়গায় নিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে দিতেছে, কিন্তু তার নিকটতম আত্মীয় স্বজন, তার ভাই বেড়ার দ্বারা কষ্টে দিন কাটাইতেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই হকটা যদি আদায় না করেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই জন্য আমরা জাকাত দেওয়ার আগে আমরা যারা স্বাধীন মুসলমান, যারা বিবেকবান মুসলমান, সুস্থ মস্তিষ্কের মুসলমান, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, আমরা যখন জাকাত দেব এই বিষয়গুলা আমরা ক্লিয়ারলি একটা চিন্তা ভাবনা করে আগে থেকেই আমরা ওয়াকফেফাল হব যে আমার নিকটতম আত্মীয়ের মধ্যে কেউ আছে কিনা, বা আমার নিজেদের মধ্যে কোনো গরিব, অসহায়, অনাথ আছে কিনা, তাদেরকে আগে আমি সম্পদশালী করতে হবে। আমার সম্পদের জাকাত দিয়ে তাকে আগে বিত্তবান বানাতে হবে, আমরা চেষ্টা করব। কারণ আল্লাহ তো ইজ্জতের মালিক, আল্লাহ চাইলে আজকে সে জাকাত খাওয়ার উপযোগী, কালকে সে জাকাত দেওয়ার উপযোগী হতে পারে, ঠিক না ঠিক? এমন বহু লোক আমাদের সমাজের মধ্যে আছে, এটা আল্লাহ পাক কোরআনেই বলেছেন যে আমি ফকিরকে বাদশা বানাই, বাদশাকে ফকির বানাই। আজকে যারা ফকির, এরা হয়তো জাকাত গ্রহণ করতেছে, এমন একটা দিন আসতে পারে যারা জাকাত দিয়েছি আমরা গরিব হতে পারি, আমরা জাকাত খাওয়ার উপযোগী হতে পারি। কথা কোন ঠিক না ঠিক? তবে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, জাকাত খেতে পারবে না এক শ্রেণীর লোক, যারা সৈয়দ বংশ, নবীর বংশ যারা, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। আপনার আত্মীয় হোক বা নিকটতম যেই হোক, যে আপনার আত্মীয় যদি হয়, সৈয়দ বংশ যদি হয়, তখন নবীর বংশের আওলাদ যারা হয়, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এদের জন্য জাকাত, সদকা, ফিতরা এগুলা খাওয়া রসুল হারাম করে দিয়েছেন, যে না, আমার বংশের কেউ যদি গরিব হয়ে যায়, তাদের জন্য জাকাত খাওয়া, সদকা খাওয়া এগুলা হারাম। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুর আমার, কারণ সৈয়দ বংশ যারা, নবীর বংশ যারা,
তাদের ইজ্জতের মালিক আল্লাহ। এরা যদি অসহায় হয়ে যায়, আমরা জাকাত দিয়ে নয়, তাদেরকে আমরা হাদিয়া, যেটা সুন্নত, আমরা জাকাতের টাকা দিয়ে নয়, নিজের সম্পদ থেকে যদি, যে ভাই আমি তো জাকাত দিচ্ছি না, আমার নিজের সম্পদ থেকে আপনাকে 5,000 টাকা হাদিয়ে দিলাম, তখন এটা সুন্নত আদায় হবে, আর এর মাধ্যমে নবীর বংশের রোহানি ফায়েজ অর্জন হবে। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সময় যেহেতু স্বল্প, আমি লম্বা কথা বলবো না। আগামী জুমাতে আমরা চেষ্টা করব এই বিষয়ে, সাদকাতুল ফিতর নিয়ে আমরা আরও আলোচনা করব। তো যারা জাকাত দেওয়ার উপযোগী, আমি আপনাদেরকে বিনয় করে বলবো যে আমরা জাকাতের সম্পদগুলা, যদি আপনার হিসাব কষ্ট হয়, আপনার সম্পদের হিসাব নিয়ে জাকাত কত টাকা আসে কষ্ট হয়, একজন ভালো মুফতিদের সাথে, একজন হক্কানি আলেমের সাথে পরামর্শ করে, যারা মাসলা মাসাইল বুঝেন, পরামর্শ করে আপনার সম্পদের জাকাতটা আদায় করলে সম্পদটা পবিত্র হয়ে যাবে। এই জন্য আমরা যেন যারা জাকাত দেওয়ার উপযোগী, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আমরা যেন জাকাত দেই।